বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াডে থাকতে পারে স্পিনারদের আধিক্য। আমিরাতের কন্ডিশন বিবেচনায় রেখে সাজানো হবে দল, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এদিকে টাইগারদের স্কিল ট্রেনিংয়ের তৃতীয় দিনে ক্যাম্পে যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। স্কিল ট্রেনিংয়ের তৃতীয় দিনে অভিভাবক পেল রিশাদ নাসুমরা। টাইগারদের স্পিন বোলিং কোচ ছুটি কাটিয়ে যোগ দিলেন ক্যাম্পে। শিষ্যদের ক্লাস নিয়েছেন লম্বা সময়। প্রিয় ছাত্র রিশাদের দিকে বাড়তি নজর ছিল মুশতাকের। গুগলি ফ্লিপার ছাড়াও বোলিংয়ে বৈচিত্র্য যোগ করতে শিষ্যকে পরামর্শ দিয়েছেন মুশতাক। তানভীর নাসুমরাও ছিলেন মনোযোগী। আমিরাতে স্পিনারদের ভূমিকা থাকবে বেশি। কন্ডিশন বিবেচনায় বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াডে থাকতে পারে স্পিনারদের আধিক্য, তেমন ইঙ্গিতই দিয়ে রেখেছে ম্যানেজমেন্ট। আমরা যদি মিডল ইস্টের এদিকে যাই, এখানে হয়তো 20 ওভারের মধ্যে 12 ওভার বা 14 ওভারই আমাদেরকে স্পিন ফেস করতে হবে। তো এগুলো নিশ্চয়ই মাথায় আছে এবং দল নির্বাচনের ক্ষেত্রে এগুলো নিশ্চয়ই বিবেচনায় থাকবে। কারা এইসবে বেটার পারফর্ম করতে পারে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নেদারল্যান্ড সিরিজের স্কোয়াডই খেলতে পারে এশিয়া কাপে। দলে খুব বেশি পরিবর্তনের বিপক্ষে বিসিবি। টি-20 বিশ্বকাপের আগে মূল দল গুছিয়ে নেওয়ার চেষ্টা। খুব দ্রুত মূল কোর গ্রুপ অফ প্লেয়ার্সটাকে আইডেন্টিফাই করা, কারা আসলে বিশ্বকাপ খেলবে, এটা খুব দ্রুত নিশ্চিত হয়ে যাওয়া এবং তাদেরকে নিয়ে কাজ করা। টাইগারদের উন্নতির লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে বিসিবি। পাওয়ার হিটিং কোচ ও মনোবিদ নিয়োগ যার মধ্যে অন্যতম। আন্তর্জাতিক মানের উইকেট তৈরির ক্ষেত্রেও গুরুত্ব দিচ্ছে বোর্ড। সবচেয়ে ভালো রিসোর্সফুল লোকজন আমরা যা জোর করতে পারবো ওদেরকে দেব সাহায্য করার জন্য। মানে সেই দিকে দৃষ্টি রেখে কিন্তু এই পাওয়ার হিটিং কোচ আনার পরিকল্পনা। তার পাশাপাশি একজন সাইকোলজিস্টও হয়তো থাকবেন। এর বাইরেও আমাদের চেষ্টা থাকবে নতুন করে কিছু উইকেট বানানো। টানা 3 দিন স্কিল ট্রেনিং এর পর 2 দিন বিশ্রাম টাইগারদের। 21 আগস্ট থেকে সিলেটে ক্যাম্প করবে লিটন মিরাজরা। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।